আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা জানবো যে কিভাবে আপনার 2025 সালে এসে আপডেট ভার্সনের টোকেন পকেট খুলতে হয়। তো টোকেন পকেট খোলার জন্য কি লাগবে বা কি প্রয়োজন। তো এখন টোকেন পকেট খোলার জন্য তো টোকেন পকেট অ্যাপস প্রয়োজন। তো অ্যাপসটা আমরা কোখান থেকে আপনার ইনস্টল করব। তো ইনস্টল করার মতো দুইটা জায়গা আপনার অ্যাপসটা পাওয়ার জন্য স্মার্টফোন দরকার। তারপর দুইটা জায়গা যেটা হলো প্লে স্টোর আর আইফোনের জন্য অ্যাপেল স্টোর। তো বর্তমানে আমার ফোনে আপনার প্লে স্টোর আছে। তো আমরা প্লে স্টোরে ঢুকি। প্লে স্টোরে ঢোকার পরে আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করব TOKEN টোকেন POCKET টোকেন পকেট লিখে সার্চ করে দেব। তো টোকেন পকেট লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অ্যাপস আসবো। তো এই লোগোটা দেখার পরে এই নামটা দেখার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে এই জন্য এখানে ওপেন দেখাইতেছে। আপনার ইনস্টল করা থাকবে না, আপনার এইরকমভাবে এই ইনস্টলটা দেখাবে। তো আপনার এই জায়গা থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনার অ্যাপসের ভিতর প্রবেশ করবেন। এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করার পরে নিচের দিকে দেখবেন দুইটা অপশান আপনার আসবো, যে এই দুইটা অপশান আসবো। তো এই দুইটা অপশানের কাজ কি, উপরেরটা হলো যে আপনার যদি আগে এরকম কোনো অ্যাকাউন্ট থাকে তো এই জায়গা থেকে আপনি লগ ইন করবেন। আর আপনার যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান বা এখন আমাদের টপিক হলো যে আপনার নতুন অ্যাকাউন্ট খোলা, তো এই জন্য আমরা দ্বিতীয়টা সিলেক্ট করবো, মানে নো অ্যাকাউন্টস। তো আমরা নো অ্যাকাউন্টসে চাপ দিই। নো অ্যাকাউন্টসে চাপ দেওয়ার পর আপনি নিচে দেখবেন যে বিএনবি স্মার্ট চেন হইতে পারে, আপনার এখানে লেখা থাকবে বিএনবি স্মার্ট চেন। আমারটা লেখা বিএনবি চেন। তো আমরা কী করবো, বিএনবি চেনে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমরা এই জায়গাটায় চাপ দেবো। আর প্রথমে যেটা থাকবে ক্রিয়েট এ ওয়ালেট ফর ফ্রি, ক্রিয়েট ওয়ালেট। তো আমরা এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এই যে দেখেন সেট পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন 8টা সংখ্যা দিবেন, 1 2 3 4 5 6 7 8। তো এরকমভাবে 8টা সংখ্যা দিবেন। এই জায়গায় দুটোটা সেম দিবেন, নিচেটাও সেম দিবেন, উপরে যেটা দিচ্ছেন নিচে ওটা দিবেন। আপনারা এই 8টা ব্যতীত অন্য সংখ্যাও দিতে পারেন, যে কোনো 8টা সংখ্যা দিয়ে দিবেন। তারপরে কী করবেন, যে এই জায়গায় যে দেখতেছেন একটা খালি ঘর, তো এটা টিক মার্ক করে দেবেন। এটা টিক মার্ক করে দেওয়ার পরে নিচে দেখছেন ক্রিয়েট ওয়ালেট, এই যে ক্রিয়েট ওয়ালেটে চাপ দেবেন। ক্রিয়েট ওয়ালেটে চাপ দেওয়ার পরে এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখতেছেন আপনার 3টা ঘর খালি আছে। এই যে 3টা ঘর খালি আছে, আপনার 3টা ঘর পুরো করে দেবেন চাপ দিয়ে। তো নিচে এই যে জেনারেটর, এখানে চাপ দিবেন। এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার কী করবেন, এটা দেখার জন্য হইতে পারে আমার স্ক্রিনটা আপনাদের এখানে দেখাইতেছে না। তো এটার জন্য আমি একটা স্ক্রিনশট দেখাইতেছি আপনাকে। স্ক্রিনশটটা কালো হয়ে যেতেছে, বাট দেখাইতেছে না এই জায়গায় আপনাদেরকে। তো এখন কি করা যায়, আমি দেখাই দেই বাট বুঝাই দেই। এই জায়গায় আপনাকে কিছু দেখাবে না, বুঝছেন। পরে যদি এই জায়গাটা চাপ দেন, মানে এই জায়গাটা একটা স্ক্রিন করেন, মানে এরকম একটা চাপ দেন, তাহলে আপনার এটা দেখাবে 12টা ওয়ার্ড দেখাবে, যেটা আপনার পার্সোনাল থাকবে সবসময়, বা এটা একটা জরুরি বিষয়। আপনার সব আপনার এই জায়গাটায় জমিনের ভিতরে যেরকম কাগজপাতি আপনার প্রয়োজন বেশি, এই জায়গাটায় 12টা ওয়ার্ডের প্রয়োজন বেশি, বা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো এটা কী করবেন, 12টা ওয়ার্ড আপনার খাতায় লেখা রাখবেন, বা স্ক্রিনশট তো হবে না, তো অন্য ফোন দিয়ে আপনি ছবি তুলে রাখবেন। বা পরবর্তীতে আপনার এই জায়গায় একটা অপশন সহজের জন্য আছে, যে এই জায়গাটায় যে আছে এটা নিচেই দেখবেন, এখানে কপি রিকভারি প্রেস এখানে লেখা থাকবে। তো এই জায়গাটা যদি চাপ দেওয়া দেন, তাহলে এই 12টা ওয়ার্ড আপনার কপি হয়ে যাবে। তো এটা কপি করে অন্য জায়গায় রেখে দিতে পারবেন। তো এখন আমরা কি করব, যে এই জায়গাটায় কপি অপশানে আমরা চাপ দেব। কপি অপশানে চাপ দিলে আমাদের এটা কপি হয়ে যাবে, কিন্তু কপি অপশানে চাপ দিলে আপনার এরকম 3টা আপনার লেখা আসবে। তো এখানে যে 3টা খালি ঘর দেখতেছেন, 3টা খালি ঘর, এগুলো চাপ দিয়ে পুরো করে দেবেন। পুরো করে দিলে নিচে কনফার্মটা আসবো, এই যে কনফার্ম। তো কনফার্মে চাপ দেবেন। কনফার্মে চাপ দেওয়ার সাথে সাথে এটা পুরোপুরিভাবে কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্যাগ দিবেন। 6টা ব্যাগ দেওয়ার পরে উপরে যে আছে, উপরে যেটা ছিল আমরা এখন লগ ইন করবো, ওটা আপনার করছিলাম, আমরা পাসওয়ার্ডটা আনলাম ওই জায়গা থেকে কপি করে। তো এখন আমরা এটাতে চাপ দিয়ে লগ ইন করবো।
আচ্ছা, এখানে চাপ দিই। চাপ দেওয়ার পরে ওইরকমভাবে আগেরটার মতন এই জায়গাটা যে দেখতেছেন বিএনবি চেইন, আপনার হইতে পারে বিএনবি স্মার্ট চেইন লেখা থাকবে আপনার জায়গায়, বিএনবি চেইনে চাপ দেব। চাপ দেওয়ার পরে উপরে যে দেখতেছেন রিকভারি পারচেস, এই যে উপরে যেটা, এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে এই যে এখানেতে আপনার পেস্ট লেখা থাকবে, সহজের জন্য এইখানেতে আপনার পেস্ট লেখা থাকবে, তো আমরা এই জায়গায় পেস্ট করে দেব। পেস্ট লেখা থাকলে আপনার পেস্টে চাপ দিয়ে দিলে এটা পেস্ট হয়ে যাবে। আমরা যে কপি করলাম ওটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা নিচে কি করব, এই জায়গাটা পাসওয়ার্ডের ঘর থাকবে দুইটা, তো এই জায়গায় আমরা যে পাসওয়ার্ড দিছিলাম 8টা সংখ্যার, তো এই জায়গায় আমরা পাসওয়ার্ড দিব। উপরে যেটা দিবেন নিচে ওটাই দিবেন, মানে যে আগে যেটা যেরকমভাবে দিছিলেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই জায়গাটায় দেখবেন যে আগেরটার মতো খালি ঘর থাকবে এই জায়গায়, তারপর এখানে চাপ দিয়ে আপনি এটা ফিল আপ করে দেবেন। এটা ফিল আপ করে দেওয়ার পরে এই জায়গাটায় ইনপুট ওয়ালেট এখানে চাপ দিয়ে দেবেন। ইনপুট ওয়ালেট চাপ দিয়ে দেওয়ার পরে এখানে যেখানে চাপ দিতে বলবে ওখানে চাপ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে ক্রস করে দিবেন, উপরে ক্রস আছে, এই যে এই ক্রসে চাপ দিয়ে দিবেন। তো এখন আমরা যে কাজটা করব ওই কাজের জন্য দুইটা ক্রিপ্টোকারেন্সি দরকার। তো ওই দুইটা ক্রিপ্টোকারেন্সির জন্য যোগ করার জন্য এখানে একটা যোগ করা আছে, এই যে একটা, আর একটা যোগ করা লাগবে। তো এই যে এটা করার জন্য আপনার এই যে এখানে প্লাস আইকন দেখবেন, প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে উপরে দেখবেন সার্চ বার, এই যে সার্চ বার, তো সার্চ বারে চাপ দিবেন। এখানে লিখবেন BUSD, লেখার পরে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এই জায়গাটা দেখবেন প্লাস চিহ্ন, তারপরে এটা যে থাকবে এটা আপনার এরকম একটা অপশন থাকবে। তো এখানে নাম আপনার এই যে নামটা দেখার পরে এরকমটা দেখার পরে আপনি এই যে জায়গাটাতে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে চাপ দিবেন। তো প্লাস চিহ্নে চাপ দিলেন, প্লাস চিহ্নে চাপ দেওয়ার পরে এখানে আবার কি করবেন, যে এই জায়গাটায় ক্রসে চাপ দিবেন। ক্রসে চাপ দেওয়ার পরে এখানে লিখবেন USDC, ডিসি লেখার পরে সার্চ দিলেন। তো এখানে দেখবেন যে মাইনাস চিহ্ন আছে, এই যে এরকম একটা অপশন থাকবে, তো এখানে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্নে চাপ দিবেন। এই মাইনাস চিহ্নে চাপ দিয়ে দিবেন। তো মাইনাস চিহ্নে চাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা ব্যাগ দিবেন। তো একটা ব্যাগ দেওয়ার পরে আমাদের এখানে আমি যে দুইটা অপশনের কথা বলছিলাম, এই যে এইটা আর এইটা, কিন্তু এটা থাকলে অসুবিধা নেই, এটা থাকুক, পরবর্তীতে কাজে লাগতে পারে। তো এখন আমাদের যে টপিকটা ছিল যে এখানে আমরা টোকেন প্রোভাইড অ্যাকাউন্ট খুলবো, তো আমাদের এখন পর্যন্ত পুরোপুরিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করা শেষ। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশনটি অল করে দিবেন, যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।